আকাশে ছোঁয়ার গল্প সাজায় শূন্যে ওড়ার ছন্দে মেতে। আকাশে যে অসীমের ঠিকানায় সে যেন শুধু দৃশ্য সাজায়। যত গল্প ধাঁধায় হাত বাড়ালে বুঝি কেউ নেই। আকাশ ছোঁয়ার গল্প সাজায় শূন্যে ওড়ার ছন্দে মেতে। ধাওন্ত তোমার গতি ছুটে চলে অবিচল। আমার আঙিনা প্রজাপতি চঞ্চল। উড়ে উড়ে যায় কত অলি গলি অবিরত। যত কল্প ধাঁধায় মন বাড়ালে বুঝি কেউ নেই। আকাশে ছোঁয়ার গল্প সাজায় শূন্যে ওড়ার ছন্দে মেতে। কি বলবে বলছিলে বলো। অনু, এত রাতে ওদের খাওয়া দাওয়া হয়নি? হ্যাঁ, খাওয়া হয়েছে। ওরা কালকে রান্না করছে। মানে? দিনে তো গ্যাস থাকে না, থাকলেও টিমে। এ রাত থেকে ভোর পর্যন্ত গ্যাস থাকে। ওরা দিনের খাবার রাতে রান্না করে নেয়। এই জন্য কালকে রান্না আজকেই করছে। ওরা বাসি পচা খাবার খায়? হ্যাঁ। তুমি কি আমাকেও বাসি খাওয়াচ্ছ নাকি? আমি তো তোমার শত্রু। সুভাষকে দিয়ে একটা স্টোভ বানিয়েছি। কেরোসিনের যা দাম। ও হ্যাঁ, কি যেন বলছিলে? না, ওই বলছিলাম দীপা কিসের গন্ধ? তাই তো। ওরা শুটকি খায় নাকি? শুটকির গন্ধ। শুটকি তো মনে হচ্ছে। কই এতদিন তো গন্ধ পাইনি। অঞ্জলি, অঞ্জলি, আমার দম বন্ধ লাগছে। ওদেরকে নিষেধ করো। তুমি ওকে নিষেধ করো না। তাড়াতাড়ি বারণ করো। এই যে শোনেন, কি? শুটকি তো রান্না করা যাবে না। কেন?
শুটকির গন্ধে ওনার বমি হচ্ছে। তো আমি কি করব? শুটকি রান্নাটা বন্ধ করা যাবে না? আরে কি আশ্চর্য, চুলা আমার, শুটকি আমার, আমি রান্না করবো না তো কে রান্না করবে? দেখুন, ক্ষমা করবেন, দয়া করে শুটকি রানবেন না। শুটকির গন্ধে ওর দম বন্ধ হয়ে আসছে। আপনার স্বামীর জন্য আমরা শুটকি খেতে পারবো না? একটু কষ্ট করুন দিদি, শুটকি ছাড়া অন্য কিছু দিয়েও তো খাওয়া যায়। একবার তো বললামই শুটকির গন্ধে ওর বমি আসছে। বমি করলে কি পরিষ্কার করুন? আপনাদের জন্য আমরা শুটকি খাওয়া বন্ধ করতে পারবো না। আরে, বমি পরিষ্কার করতে তো আমাদের আপত্তি নেই, কিন্তু আপনি তো জানেন উনি অসুস্থ। এই অসুস্থ অবস্থায় বারবার বমি করলেও তো আরো অসুস্থ হয়ে পড়বে। তাতে আমি কি করব? কয়দিন না কয় মাস থাকবেন, ততদিন পর্যন্ত আমরা শুটকি না খেয়ে থাকবো? শুনেন, আমাদের শুটকি ছাড়া চলে না। উনি যতদিন ছিলেন না ততদিন তো কই শুটকি রান্না করেননি, তখন চলেনি আপনাদের। এখন উনি যেই এলেন অমনি আপনারা শুটকি রান্না শুরু করলেন। হ্যাঁ, তখন রান্না করিনি আমার খুশি, এখন রান্না করবো আমার খুশি। তাই না? আমি আপনাকে রাঁধতে দেব না। রাত্রি দিবে না, আমার চুলা আপনি বন্ধ করার কে? তাহলে আপনি আমার কথা শুনবেন না? না। আচ্ছা, দেখি আপনি কি করে শুটকি রান্না করেন। আরে আরে আপনি কই যাচ্ছেন? আপনি কই যাচ্ছেন? এই চুলা বন্ধ করছেন আপনি? এই তাই না? আমি আপনাকে রাঁধতে দেব না। আরে আরে আপনি কই যাচ্ছেন? আপনি কই যাচ্ছেন? এই চুলা বন্ধ করছেন আপনি? এই হ্যাঁ, তখন রান্না করিনি আমার খুশি, এখন রান্না করবো আমার খুশি। ঠাম্মা, এত চেঁচামেচি কিসে? তোর মা আর ওই পাশের বাড়ির ভাড়াটা মহিলা ঝগড়া করছে। ঝগড়া কেন? ওই যে শুটকি রান্না করছে তো, তাই। তাই তো। এই দীপা, তুই কোথায় যাচ্ছিস? একটু দেখে আসি। তোর যাওয়ার দরকার থাকলে আমি নিজেই বলতাম যা দেখে আয়। এই কটা দিন হাসপাতালে ভালো করে ঘুমাসনি, এখন ঘুমা, ঘুমিয়ে পড়। যাই না ঠাম্মা, একটু দেখে আসি না। না, আমিও তো বৌমার সাথে গিয়ে মহিলার সাথে ঝগড়া করতে পারতাম, যাইনি। যাইনি কেন জানিস? কেন? কারণ ওই মহিলাকে আমি খুব ভালো করে চিনি। অঞ্জলি যত নিষেধ করবে তত আরো বেশি করে শুটকি রান্না করবে। আর আমার বৌমাকেও আমি খুব ভালো করে চিনি, ঝগড়া করে যখন পারবে না তখন কান্নাকাটি শুরু করবে। কি গন্ধ রে বাবা! কি গন্ধ রে বাবা! বলেছিলাম না ঝগড়া করে কোনো লাভ নেই। আবারও রান্না শুরু করবে, বেশি করে রান্না করবে, বদ মহিলা। ঠাম্মা, এতগুলো লোককে তো উনি অসুবিধায় ফেলতে পারেন না। ওনারাও ভাড়াটিয়া, আমরাও ভাড়াটিয়া। আমরা যেহেতু একসাথে আছি, আমাদের সুবিধা অসুবিধা উনি দেখবেন না? যাকে বলছিস সে বুঝবে, কিন্তু যার উদ্দেশ্যে বলছিস সে বুঝবে না। আর শোন, অত কথা বলে লাভ নেই। তোকে ঘুমাতে বলেছি, তুই ঘুমা। এত বোঝাবুঝি দিয়ে কিছু হবে না, এটা আমাদের অধিকার। এই দীপা শোন, দীপা। পঞ্চায়েত মহিলা আবার শুরু করেছে। রান্নাঘরে গেলে না আগুন ধরিয়ে দেবো এবার। তোমার কি মাথা খারাপ হয়েছে? তুমি যত নিষেধ করবো তত বেশি করবে। আরে ছেড়ে দি, আর গন্ধে একবারে বমি করতে করতে মরে যাও তুমি। আমাকে একটা রুমাল দাও। রুমাল কি করবে? বাবা, গন্ধটা বেশি খারাপ লাগছে বুঝি? বাদ দে।
না না, বাদ দেওয়া যাবে না, আমি এখনই দেখছি ওই মহিলাকে। আই থামাচ্ছ কেন ওকে? বমি করে তো সবকিছু ভাসিয়ে দিয়েছো। গন্ডায় গন্ডায় কাপড় কাচবো সারা রাত? আছি তো একটা দাসী। বাবা, অনেক কষ্ট দিচ্ছি তোমাকে, তাই না? হঠাৎ করে এতটা অসুস্থ হয়ে গেলাম। আজকাল তো আবার বিছানাতে প্রস্রাব পাই। চুপ করো, একটু একটু তো ঘেন্না পাই। এখন এসব আজে বাজে জিনিস যে ভাববে না তো। অঞ্জলি, অঞ্জলি আমাকে মাফ করে দিও অঞ্জলি। ও আবার কি কথা? অনেক কষ্ট দিই তোমাদের সবাইকে। তুমি থামবে? ওটা রুমালটা সরালে কেন? ও তো সমানে শুটকি রান্না করে যাচ্ছে, আমরাই টিকতে পারছি না। ভাই নেই, আমি আর বমি করবো না। দীপা মা, তুই ঘরে যাবো, শুয়ে পড়। ওই মহিলাকে তোর কিছু বলতে হবে না, যা। আজব মানুষ তো আপনি। আপনাকে একটা কথা বারবার বারণ করা হয়, তারপরে কি আপনার কানে যায় না? একটা লোক ভিতরে অসুস্থ, এই গন্ধে বারবার তার বমি হচ্ছে, তারপর আপনার কোনো রানী? আরে কি আশ্চর্য, কথা বলছেন না কেন? আরে গন্ধ সহ্য না হলে এই বাড়ি ছেড়ে চলে যাও। কেন, এবার কি আপনার একার? আরে আমার না হয় না, কিন্তু এটা কি তোমাদের বাড়ি যে তোমাদের কথা মতো আমাকে চলতে হবে? দেখুন, এই বাড়িতে যতটুকু আপনাদের অধিকার আছে ততটুকু আমাদের। আপনি পারেন না এভাবে সীমা লঙ্ঘন করতে। আমি সীমা লঙ্ঘন করিনি। এই রান্নাঘরের অর্ধেকটা আমার, অর্ধেকটা তোমাদের। এই দুটো চুলোর একটা আমার, একটা তোমাদের। এই চুলো থেকে আমি শুটকি রান্না করি না যা খুশি তা করি, তাদের কারো কিছু যায় আসে না। দুটো চুলোর ভিতরে একটা চুলো আপনার, তাই বলে আপনি এমন কিছু রান্না করতে পারেন না যাতে অন্য সমস্যা হয়। আরে বললাম তো, সমস্যা হলে চলে যাও। ঠিক আছে, খুব বুঝে ফেলেছি আপনার ভেতর মানবতা বলতে কোনো কিছু নেই। আমি কালী বাড়িওয়ালির সাথে কথা বলে একটা ব্যবস্থা করে ফেলবো। বাড়িয়ালি? আমি বাড়িয়ালি কি ভাবে নাকি? আরে আমার স্বামী 1 বছরে অ্যাডভান্স দিয়েছে। তোমরা যে দুটো ঘরে থাকো, আমার স্বামীর টাকা ওটা ঠিক করা হয়েছে। বাড়িয়ালি। আই, কি হলো রে? ঠাম্মা, ওই মহিলা তো একটা, বলেছিলাম না, কোনো লাভ নেই। তাই বলে সে। তোর বাবা এখন শুয়ে পড়েছে। বাবা শুতে পারলো? হ্যাঁ, পারলো। একটা ঘুমের ওষুধ ছিল, সেটা খেয়ে দিব্যি ঘুমিয়ে পড়েছে। তোর বাবার এখন কোনো অসুবিধা হবে না, যত পারে শুটকি রান্না করুক। শুয়ে পড়, শো। কিন্তু তাই বলে উনি যা খুশি তাই করবেন আর আমরা তা সহ্য করতে থাকবো? দীপা, তোকে ঘুমাতে বলছি, ঘুমা। শো। না, আমি আরেকবার যাবো, দেখবো সে কি করে। দীপা, বলছি শুয়ে পড়। মামা,
বল। মামা এটাই বাড়ি না? হ্যাঁ, শোন, বাপের সাথে দেখা করতে যাচ্ছিস, পুরনো কোনো কথা তুলবি না, ঠিক আছে? কোন কথা মামা? বলছি, তুই মন দিয়ে শোন। দীপার কলেজে কি হয়েছে না হয়েছে সেসব নিয়ে পত্রপত্রিকায় যেসব লেখালেখি হয়েছে, ওগুলো পড়ে তোর বাবা স্ট্রোক করেনি। তোমাকে সব দীপাদি বলেছে না? হ্যাঁ, কিছুটা বলেছে। তুমি সেটা বিশ্বাস করেছো? হ্যাঁ। তুমি জানো মামা, স্ট্রোকের একটু আগেই বাবা ওই পত্রিকাটি পড়ছিল। হ্যাঁ, কিন্তু অপারেশনের আগেই তোর বাবা নিজ মুখে যা বলল, তাতে মনে হয় না যে তোর বাবা দীপার ঘটনাটা পড়েছে। পড়ে থাকলে তোর বাবা ওই মুহূর্তে দীপাকে অন্য কিছু বলতো, আনাহরদেবের মৃত্যুর কথা বলতো না। আনাহরদেব কারা? দীপার শ্বশুর বাড়ির লোক, এতদিন ধরে ওরাই এই বাড়িটা পাহারা দিচ্ছিল। পত্রিকায় কাকতালীয়ভাবে ওই দীপার ঘটনার পাশাপাশি ওদের জোড়া খুনের কথাটাও লেখা হয়েছিল। হ্যাঁ মামা, আমি পড়েছি। কারা যেন ওদের জবাই করেছিল না? বুঝছো, ছেলে মানুষ, এসব পরিষ্কার তোরা। আমি বুঝি না মামা, আনাহরদেব এমন কি যে তাদের মৃত্যুর সংবাদ শুনে বাবা স্ট্রোক করবে? আই মেয়ে, সাবানের হাত আমার জলে ঢুকালে? জল যদি একটু প্রয়োজন হয় নিতে পারো, তারপরে নোংরা হাত আমার ড্রামে দেবে? কে ডুবিয়েছে আপনার ড্রামে হাত? কে? নিজের চোখে আমি তখন দেখলাম, আর অস্বীকার করছো? চোখে চিকিৎসা করান। আমার খেয়ে দেয়ে কাজ নেই না? আমি আপনাদের ড্রাম থেকে জল নিব? আমি কি চোর নাকি? আই, আমি কি তোমাকে চোর বলেছি? না তো কি? আমার কি জলের অভাব পড়েছে যে আমি আপনার ড্রাম থেকে জল চুরি করব? যত সব। তোমার আর কি কি রূপ আছে যে আমরা দেখিনি? দেখাও। কি? আই, ঝগড়া করতে চাও? চুরি করতে জানো, মিথ্যেটাও বলো বলিহারি। আর কি কি গুণ আছে বলো বলো। চুপ করেন, আপনার বয়স বেশি বলে মুখ বুঝে সব সহ্য করছি, আর করব না বললাম। কি করবে? করা শুরু করলেই বুঝতে পারবেন কি করব আমি। হ্যাঁ হ্যাঁ, সেটাই তো দেখতে চাচ্ছি। তুমি আর কি কি পারো সেটা দেখাও। ও তাই না? শুনতে চান, জানতে চান? তাহলে শুনুন, আমি মিথ্যা কথা বলি না, আপনারাই মিথ্যাবাদী। এই, কি মিথ্যা বলেছি আমরা? যখন বাড়ি ভাড়া নিচ্ছিলেন তখন বলছিলেন দুজন থাকবেন, এখন কয়জন থাকছেন? তার উপর আজকে দুটো ছেলে এসেছে, কয়জন হলো? তিনজনের কথা বলে থাকছেন 6 জন। এগুলো মিথ্যে কথা না? না, সেটা বাড়ি ওরই বুঝবে। তোমারটাতে কি? হ্যাঁ, আমার সাথে কি মানে? এই বাড়িতে একটা মাত্র বাথরুম, আপনারা 6 জন মিলে বাথরুমটা দখল করে রাখলে আমরা মা মেয়ে কোথায় যাব? আমাদের পরিবারের লোকজনের চাল চলন তো এত নোংরা না যে তোমাদের বাথরুম ব্যবহার করতে দিবে না। নোংরা আমি তো দেখতেই পাচ্ছি। মানে? ওই বুড়ো বেটা নোংরা কাপড় চোপড় দিতে বাথরুমটা নোংরা করেই রাখছেন। বাথরুম তো পরিষ্কার করারই জায়গা, তো সেটা করবো না কেন? করো, তাই বলে বাথরুমটা পরিষ্কার করে রাখবে না? বৌমাকে আমি নিজের চোখে দেখেছি, সকাল সকাল সব পরিষ্কার করে নিজের হাতে বাথরুম ধুয়ে চকচকে করে রেখেছে। নিজের বৌমার কত গুণগান, পরিষ্কার করে রেখেছে যত সব। আর না তো কি, তোমার মতো নাকি? যান যান যান, নিজের কাজ করেন গিয়ে। উনি বললেন আমি সব বিশ্বাস করে ফেললাম। তা অবশ্য ঠিক। আমার চোখের সামনে যে মহিলা জল নিয়েও মিথ্যে কথা বললো, তাকে তো আমি বিশ্বাস করাতে পারবো না। এবার তুই কি বললি? আই চুপ! আমার বৌমার মতো আমি সহ্য করার লোক না। আমার চোখের সামনে যদি আর দেখি জল চুরি করতে বা নোংরা হাত জলে ডুবাতে, তাহলে কিন্তু আমি ছাড়বো না, এই বলে দিলাম।